বিএনপি যেতে নাই, মনে হয় জিতছে আওয়ামী লীগ। বিএনপি দলটা কোনোভাবেই বিলুপ্ত হয়ে যাক। ভাই সকল লক্ষ্য করুন গরম খবর, এই যে RTVর এই নিউজটার দিকে একটু লক্ষ্য করেন। বিএনপির 5 নেতা কর্মীকে বেধড়ক পেটালেন আওয়ামী লীগ নেতারা। চিন্তা করেন এবার, আওয়ামী লীগ নেতাদের ক্ষমতা সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনাদের? এইটা হয়েছে অবস্থা। এই ঘটনাটা ঘটেছে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়। তো ইন্দুরকানীর উপজেলার বিএনপির নেতাকর্মীরা কোথায় ছিলেন? গর্তে ছিলেন নাকি? আমি একটা জিনিস বুঝলাম না, এখনো মনে করেন হৈরাম জৈরাম চলতেছে। আমি একটা কথা বলি, একটা মন থেকে একটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানকে পছন্দ করি, বেগম জিয়াকে পছন্দ করি, এমনকি বিএনপি দলটাও পছন্দ করি। কিন্তু আপনারা যদি হৈরাম জৈরাম করেন তাহলে তো মনে করেন ওই জিনিসগুলো আমার ভালো লাগবে না, আমি তো পছন্দ করব না। বিকজ আমার কাছে মনে হয় যে আমার দেশের থেকে দল কোনো দিন বড় না। অতএব আমি অন্ধের মতো কোনো দলের প্রতি আমি বিশ্বাস স্থাপন করব না। আমি একটা দলের কার্যক্রম দেখে আমি আলোচনা সমালোচনা করব। যাই হোক, মূল কথায় এখন আসি, ভালোবাসার জায়গা থেকে কিছু কথা বলি। তো এই যে মনে করেন পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় 5 জনকে বেধড়ক আপ্যায়ন করলো আওয়ামী লীগের কর্মীরা। এই স্পেসটা কিন্তু আপনারাই দিছেন, এই সুযোগটা কিন্তু আপনারাই দিছেন। এই দেশে বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত ইসলাম বলেন, অন্যান্য যেই সকল দল ছিল, শুধুমাত্র ওইটা ছাড়া, জাতীয় পার্টি ছাড়া সবাই কিন্তু ভুক্তভোগী। সবাই কিন্তু মনে করেন অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছে দীর্ঘ 15টা বছর। এখন আপনারা তাদেরকে মনে করেন 1.5 বছরের মাথায় তাদেরকে আপনারা স্পেস দিচ্ছেন। তারা মনে করেন তাদের সেই পুরনো যে ভূমিকা আছে সেই রূপে ফিরে যাচ্ছে। আপনারা কি করতে পারলেন? 5 জনকে এইভাবে করলো, অথচ আপনারা কিছুই করতে পারলেন না। আপনাদের কি কর্মী নাই? আপনাদের কি কিচ্ছু নাই? আপনারা তাহলে কি করবেন? আপনারা মাথায় নিছেন আপনাদের কি আপ্যায়ন করতেছে। নির্বাচনের পর মনে হয়েছে যে বিএনপি যেতে নাই, মনে হয় জিতছে আওয়ামী লীগ, এমন একটা অবস্থা। কেন আমরা ন্যায় বিচার আর ইনসাফের কথা বলি জানেন? যাতে ভবিষ্যতে কোনো শাসক স্বৈরাচার না হতে পারে, যাতে ভবিষ্যতে কোনো শাসকের কর্মীরা এই দেশের ভিতরে স্বৈরাচারিতা না করতে পারে, স্বৈরাচারিতার স্বেচ্ছাচারিতা যাতে না ছাড়াইতে পারে। আমরা এই কারণেই ইনসাফ ও ন্যায় বিচার নিয়ে কথা বলি। এখন এইটা তো আপনাদের অনেকের চুলকানি শুরু হয়ে যায়। প্লিজ আপনারা আমাদেরকে ভুল বুঝতে পারেন না। আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকবো, আমরা সবসময় সত্যের পক্ষে থাকবো, এবং যেখানে অন্যায় হবে আমরা মোটামুটি ওইটা নিয়ে কথা বলবো। আমরা চাই না যে বিএনপি দলটা কোনোভাবেই বিলুপ্ত হয়ে যাক, আমরা এটা চাই না, সত্যি কথা। কারণ এটা জিয়াউর রহমানের গড়া একটা দল। তারেক জিয়া যদি মনে করেন জিয়াউর রহমানের পথে হাঁটতে পারে তাহলে তাকে তো নেতা মানতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু সে যদি ওইটা থেকে বিচ্যুত হয়, সে যদি মনে করেন আশেপাশের দেশের সাথে মনে করেন তাদেরকে খুশি করার জন্য কিছু করতে যায়, তাহলে তখন তো আমাদের মনে করেন ওইখানে আমাদেরকে থেমে যাইতে হবে, আমাদের কথা বলতে হবে। তখন আমরা তো অন্ধের মতো নেতাকে বিশ্বাস করব না। আমরা জানি একজন নেতা, সেও রক্ত মাংস করা, তারও ভুল থাকতে পারে, কিন্তু সে ভুল করলেও ভুল করার আগে সে তার চিন্তা ভাবনা কইরা নেওয়া উচিত। এইটাই আমরা চাই। আমরা একটা শান্তিপ্রিয় সুন্দর বাংলাদেশ গড়তে চাই। ইনশাল্লাহ এটা আমরা হয়তো পারবো, সময়ের অপেক্ষা।